এটাই তোমার বাড়ি, বুঝলে? বান্টি, অমরদা, এরা সব কোথায়? আসবে আসবে। এবার খুঁজে বেড়া কান্নার চেষ্টা। দিদি, ফাংশনে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো দেরি করলে কেন গো? এটাই না, এই ছেলেটি আমার খুব পরিচিত, আগে একে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কি ব্যাপার বলো তো শ্যামসুন্দর কাকা, এত রাত হয়ে গেল, শঙ্কর এখনো দিচ্ছে না। আমি শুধু ভাবছি কলকাতার রাস্তা চেনে না। আজকে সকালবেলা আমাকে তো 2000 টাকা দিয়েছিল তোকে দেওয়ার জন্য, সেটাকে তোকে দিয়েছিল না? দিতে এসেছিল, সে টাকা তো আমি নিইনি। বেশি না, এই বলেছি কতগুলো টাকা নিয়ে ঘুরছে। না না, দিনকাল তো ভালো নয়। আমি বরং থানায় গিয়ে একটা খবর দিয়ে আসি। এই চিঠির উপরে বাড়ির ঠিকানা লেখা আছে, সেই বাড়ি থেকে জিজ্ঞেস করবি অমরবাবু কার নাম। অমরবাবুর সঙ্গে দেখা করে বলবি এই চিঠিখানা শঙ্কর পাল আপনাকে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে শঙ্কর কোথায়, তখন বলবি শঙ্কর আমায় ঠিকানা বলতে বারণ করেছে। এনে ধর চিঠিখানা, ধর। আরেকটা কথা, এই চিঠিখানা আমাদের বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি, তার বাড়িতে পৌঁছে দিবি। ভারতী ব্যানার্জি ঢুকবো কি করে? তারে চাকর দরওয়ান যার হাতে হোক দিয়ে বলবি এই চিঠিখানা অমরবাবু পাঠিয়েছেন, শঙ্করের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। গুরু, ঝাড়ফাড় খাবো না তো? আরে তুই তো এবার ছেলে না, তোকে চিনবে কে? আরে না, ধর চিঠিখানা। এর কথা তোমার একটু মনে পড়ে না? শুধু এইটুকুই মনে আছে, পাড়ার একটা ছেলে কেষ্টদা আমাকে কি একটা শরবত খাওয়ালো, তারপরেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তুমি যে পরিবেশে বাস করছো, সেই পরিবেশে থেকে তুমি কোনোদিনই বড় শিল্পী হতে পারবে না। আপনি বিশ্বাস করুন, আমি যার আশ্রয় আছি তার হয়তো কোনো নাম ধাম নেই, কিন্তু তুমি অনেক বড় শিল্পী, অনেক বড় দয়ালু। এটা তোমার মহৎ গুণ শঙ্কর, তোমার কৃতজ্ঞতা বোধ দেখে খুশি হলাম। কিন্তু আমাকে যখন দিদি বলেই ডেকেছে, একটা কথা বলি, আবেগের বশে তোমার পুরনো জায়গায় ফিরে গিয়ে ভগবানের দেওয়া গলা সুরকে নষ্ট করো না ভাই। দিদি, আপনি হয়তো আমার ভালোই চাইছেন, কিন্তু অমরটাকে ছেড়ে আমি কোনোদিন আসতে পারবো না। এই চিঠিটা পড়লে সবকিছুর প্রমাণ পাবে। চিঠিটা আপনি পড়ে শোনান। স্নেহের শঙ্কর, তুমি দুদিন ধরে বাড়ি ফিরছো না। খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি ভারতী দেবীর বাড়িতে আছো। তুমি যেদিন বাড়ি থেকে চলে গেছো, সেদিন আমার ঘর থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে। তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে বড় করে তোলার জন্য অনেক টাকাই খরচা করেছি, কিন্তু বান্টির মুখে যখন শুনলাম তুমি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে গেছো, তখন লজ্জায় আমার মাথা হিট হয়ে গেছে। তবু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইচ্ছে হলে আমার বাড়িতে আসতে পারো, আর যে টাকা পয়সা তোমার জন্য খরচা করেছি সেই ঋণ কিভাবে শোধ করবে ভেবে দেখো। ইতি অমরতা। এই চিঠি পাবার পরও তোমার সেখানে যেতে ইচ্ছে করে? না দিদি, ফিরে যাবার ইচ্ছে আমার এতটুকু নেই। একবার জিজ্ঞেস করবো বান্টির সাথে আমি কি নোংরামো করেছি, কত টাকা চুরি করেছি, অমরদার কত টাকা চুরি করেছি আমি। চিঠিটা পড়ে মুখটা হাড়ির মতন হয়ে গেল। গৌরাঙ্গদা, ছেলে মানুষের কথায় কখনো গুরুত্ব দিতে আছে? অমরদা। আরে আরে শঙ্কর বাবু, হ্যাঁ
এতদিন ডুমুরের ফুলটি হয়ে কোথায় ডুব মেরেছিলেন? চল চল ভেতরে চল, ভেতরে চল। না, ভেতরে যাব না। কেন রে? অমরদা, তোমাকে দেবতা ভেবেছিলাম, কিন্তু তুমি বান্টি এত নোংরা আগে জানতাম না। নোংরা যদি হই তবে কোন ব্লক থেকে বাড়ি এসেছো? এসেছি তোমাদের কাছে জবাব চাইতে। তোমার কোনো কিছু জবাব আমি দেবো না। জানি দিতে পারবে না, যারা অপরাধী হয় তারা কোনোদিনও জবাব দিতে পারে না। এসব আবার কি বলছিস? হ্যাঁ, আমার দাদা চোর, আমার দাদা চুরি করেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই শুধু শুধু শঙ্করের গায়ে হাত তুলছিস কেন? ও তো মিথ্যে বলেনি। টাকাটা টাকাটা আমি নিয়েছি। হ্যাঁ রে শঙ্কর, আমার বড় প্রয়োজন হয়েছিল। মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। না না মায়া, মিথ্যে নয়, যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে। আমার টাকা নেই, আমাকেই সর্বশান্ত করলে, আমাকেই মার খাওয়ালে। সর্বশান্ত? তোর কোনো টাকা অমর নাই, বরং তুই ওর টাকা এতদিন খেয়েছিস, থেকেছিস, ওর টাকা সংসার করে নাম করেছিস। সমস্ত টাকা গুনে গুনে শোধ দিয়ে যা। এখন বুঝতে পারছি, যা শুনেছি সব সত্যি। আমি আবার আসবো অমরদা, সেদিন তোমার ঋণ আমি গুনে গুনে শোধ দিয়ে যাবো, গুনে গুনে শোধ দিয়ে যাবো, সমস্ত শোধ দিয়ে যাবো। আমাকে ভুল বলিস না শঙ্কর। কি ব্যাপার? ওই চুপচাপ। ডাক্তার, ডাক্তার, এসব চোখের জল দিতে বারণ করো তো। আমি যে সবাইকে হাসাতে চাই, প্রাণ খুলে হাসাতে চাই, সেরা সেরা আমায় কাঁদাতে চাই কেন বলো তো? আমি যে ডাক্তার, হাসাতে চাই। কি হয়েছে শঙ্কর? দিদি, শুধু আমাকে একটু আশ্রয় দেবে? ভাই কখনো বোনের কাছে আশ্রয় চায়? এটা তোমার নিজের বাড়ি। সত্যি যদি আমাকে ভাই বলে মনে করো, অমরদা সব ঋণ শোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি শঙ্কর, যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করব। তোমার গলার সুর আমি সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দেব। শুধু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। বলো। অমরদার কাছে আমি অনেক গান শিখেছি, তাই যা কিছু গাইব অমরদার লেখা আর সুরে। খুব ভালো কথা। শুধু তাই নয়, তুমি যেদিন বড় হবে অমরটাকে নিয়ে এসে তোমার কাছে রাখবে। আমি তোমাকে বড় করে তুলব। আমি তোমাকে